নমস্কার বন্ধুরা, সৌমেন এবং সুস্মিতা রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি, সেটা হচ্ছে চিল্লি পনির। নিরামিষ আজকে যেহেতু কার্তিক পুজো আছে, ওই কারণে আপনারা বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তেল দিয়ে দিলাম। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হতে দিব। গরম হয়ে এসছে প্রায়, একটু গরম হতে সময় দিব, না হলে ভেঙে যেতে পারে। এই দেখুন, পনিরগুলোকে বেশ পিস পিস করে কেটে রেখেছি আগে থেকে। এর মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচের মতন এবং সামান্য ময়দা অ্যাড করে দিব। ময়দার 1 চামচের একটু বেশি হলে হবে, 1 চামচ হলেও হবে। আপনারা এই দুটো উপকরণ দিয়ে তার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এই দেখুন, একটু লবণ দিলাম। একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব। ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে এসছে। হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। বেশি জলটা হলে আবার হয়ে যাবে। একটা পরিমাপ দেখে দিবেন আপনারা। জল দিয়ে ভালো করে মাখো মাখো করে মাখিয়ে নিব। এবার একটা একটা করে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা দেখুন বন্ধুরা কীভাবে মাখিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমার এতে 200 গ্রাম পনির আছে, সেই অনুযায়ী আপনারা দেখে দিবেন। একটা একটা করে তুলে ছেড়ে দিচ্ছি। একটু ভাজতে সময় দেবো। বেশি ভাজলে আবার কড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাই হালকা লাল করে তুলে আনবো। দেখুন, এপাশ ওপাশ করে একটু ভেজে আনছি। বেশি একটা কড়া করবো না, লাল করবো না। আজকে কার্তিক পুজো, তাই আজকে নিরামিষ করছি। যে পেঁয়াজ দিব না, ক্যাপসিকাম দিয়ে, খুব ইজি পদ্ধতি। আপনারা বাড়িতে ট্রাই করবেন। নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগবে রুটি বা ভাতের সঙ্গে। দেখুন, আমার ভাজা প্রায় রেডি হয়ে গেছে।
পনিরটা এবার তুলে নিলাম। দেখুন এইভাবে কালারটা করবেন আপনারা। এবার এর মধ্যে কুচিয়ে রাখা আদা কুচি, যেহেতু নিরামিষ রসুন টসুন দিব না, তাই আদা কুচিটা একটু ভাজতে সময় দিব, নাহলে আদাটা গন্ধ থাকবে। ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলি, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটু নাড়তে থাকবো তেলে কিছুক্ষণ। দেখুন ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে সয়া সস দিয়ে দেবো 1 চামচের মতন। আপনারা মেপে দিবেন, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। 1 চামচের মতন সয়া সস দিলাম। এবং চিল্লি সস 1 চামচের একটু বেশি দিবেন, একটু চিল্লি সসটা বেশি লাগবে, সয়া সস একটু কম দিবেন। এটা আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না। আপনারা বাড়িতে যা আছে সেরকমভাবে ট্রাই করুন, দেখুন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবং টমেটো সস 2 চামচের মতন, পরিমাপটা বলে দিচ্ছি। টমেটো সস 2 চামচের মতন, সয়া সসটা 1 চামচের মতন, চিল্লি সসটাও 2 চামচের মতন। পরিমাপটা আপনারা এইভাবে দিবেন। আমার 200 গ্রাম পনির আছে। একটু তেলের নাড়াচাড়া করব। দেখুন, এবং এর মধ্যে কাঁচা লঙ্কা যে যেরকমভাবে ঝাল খান কিছুটা অ্যাড করে দিবেন। আপনারা নাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে, কিছুটা দিয়ে দিবেন যে যেরকমভাবে ঝাল খান। এবং তার মধ্যে কমে গেছে, আমি পরের দিকে একটু অ্যাড করে দিলাম টমেটো সস। যেহেতু প্যাকেটটা ছিল আমার শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, তাই দিয়ে দিলাম তাতে। আপনারা 2 চামচ করেই দিবেন। এবং বাকি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সোজা পদ্ধতি, আপনারা ট্রাই করবেন, খুব সোজা পদ্ধতি। এবং তার মধ্যে একটু লবণ দিলাম পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এর মধ্যে 2 চামচের মতন, একটু কম, 2 চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার গুলানো জল ছিল আগে থেকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটতে সময় দিব, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে এবং একটা দুর্দান্ত ফ্লেভার আসছে। আপনারা ট্রাই করবেন। দেখুন দেখুন বন্ধুরা, প্লেটে সাজিয়ে রেখেছি, কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও সেন্ট খুব ভালো আসছে। আপনার রুটি বা লুচি বা পরোটার সাথে বা ভাতের সাথে নিরামিষ দিনে পরিবেশন করুন।